কিওতে হুজুর তরকারি খোলো, কি আছে? খুলে কি ওটা? হুজুর মুরগি। মুরগি দেখতে পাচ্ছি, কি মুরগি, দেশি না পোল্ট্রি? হুজুর পোল্ট্রি। হ্যাঁ পোল্ট্রি। আমি তো বাবা পোল্ট্রি খাই না। তাহলে কি হবে? কি হবে বাবা? গরু গোস্ত আছে? যে হুজুর না, গরিব মানুষ তো। বাবা মাছ আছে? যে হুজুর না, মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম, গরিব মানুষ 500 টাকা নিয়ে বড় বড় মুরগি দেখে সবটাই নিয়ে চলে এসছে হুজুর, আর সব রান্না করে আপনাকে দিচ্ছি। আমাদের পোল্ট্রি খাই না বাপ, খাবো কি দিয়ে? ডাল সবজি আছে, আলু ভর্তা আছে। যে হুজুর না, তাহলে খাবো কি দিয়ে? সাদা ভাত। বাড়িওয়ালা বলে হুজুর সাদা নুন আনবো। বলিস কি? সাদা নুন চটকে খাবো? একটা কাজ কর, পোল্ট্রি তো খাই না, ঠেলে 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 গোস্তগুলো সরিয়ে দিয়ে সুরোটা দে। কি বললো? সুরোটা দে। সুরুয়া হালাল আর বুটুয়া হারাম, ঠিক না বেঠিক? বৈশাখে খারাপ মনে নেবেন না। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। নির্লজ্জ বেহায়া মুসলমান। আজকে আমি আপনি মুসলমান, দিকে দিকে লাঠি ঝাঁটা জুতো, খাবো না তো কারা খাবে? খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব কথা বলছি, মিলিয়ে নেন। আজকে আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে সবাই ব্যবহার করছে, ঠিক না বেঠিক? একই না বলেন? যদি আজ আমি আপনি মুসলমান, আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত মেনে চলতাম, রাসূলের হুকুম মেনে চলতাম, রাসূলের আদর্শ মেনে চলতাম, রাসূলের নীতি মেনে চলতাম, তাহলে মুসলমান পৃথিবীর কোনো পাওয়ার, কোনো ক্ষমতা আমাকে আপনাকে টলাতে পারত? সকলে মিলে বলেন পারতো? মির্জাফর কে ছিল? ইতিহাস তো আপনারা পড়েছেন। মির্জাফর কে? আবু জেহেল। মির্জাফর কে? কার ঘরের ছেলে? জোরে বলেন। মুসলমানের ঘরের ছেলে, ঠিক না বেঠিক? আচ্ছা কার সাথে মির্জাফরি করেছিল, মুনাফেকগিরি করেছিল? কার বাচ্চার সাথে? জোরে বলেন। কার বাচ্চার সাথে? মুসলমানের বাচ্চার সাথে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চার সাথে মুনাফিকগিরি করেছে। কলেমার ঘরের বাচ্চা কলেমার ঘরের বাচ্চার সাথে গাদ্দারি করেছিল। আপনার নামাজ পড়ানেওয়ালার ঘরের বাচ্চা নামাজ পড়ানেওয়ালার ঘরের ছেলের সাথে মুনাফিকগিরি করেছিল, ঠিক না বেঠিক? কিসের জন্য বলেন তো? কিসের জন্য? টাকার জন্য, পান্ডিলের জন্য, চেয়ারের জন্য, গদির জন্য, সিংহাসনের জন্য, নিজের নামটাকে সমাজে হাইলাইট করার জন্য, বড় নেতা, বড় বাদশা হওয়ার জন্য, বড় কোটিপতি হওয়ার জন্য, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। হয়েছিল, হতে পেরেছিল? জোরে বলেন না। পারেনি। কারণ মির্জাফর যদি গাদ্দারি না করত মুসলমানের সাথে, কারণ মির্জাফর রাসূলের আদর্শ, নীতি, সুন্নাত ভুলে গিয়েছিল, ঠিক না বেঠিক? ভুলে গিয়ে গাদ্দারি করেছিল বলে ইংরেজ সরকারের 200 বছর শাসন, শোষণ, অত্যাচার, জুলুম আমরা মুসলমান সহ্য করেছি। আজও পর্যন্ত ইংরেজকে তাড়িয়েও আজ পর্যন্ত আমি আপনি মুসলমান শাসন, শোষণ, অত্যাচার সহ্য করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा सुन्नती फक़द अहब्बनी व मन अहब्बनी कान मई फिल जन्नह قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على চলে গেল আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद की गमो गए तुम्हारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद की गमो गए तुम्हारा मुहम्मद जो आँखों में आए थे कब तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदिना पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगम्बरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला কাটা আছে একে টোন কতই আছে সাথে কথা হাসবি রব্বি জাল্লাল্লাহ সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন আজ আমি আপনি গুনাহগার ঠিক না ঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি কাজ কাম ত্যাগ করি রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে ইকোটাকে হালকা রাখো রিভাবটা কম রাখো ডিলে রাখো জোরে বলেন কিসের স্বার্থে এই কথা বলে না তাবারক খাওয়া হবে এর স্বার্থে স্বার্থটা কি স্বার্থটা হচ্ছে এটাই নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে ঠিক না বেঠিক এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলেন পারবে না তা সকলে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরজু লা ইলাহা أرجو لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। 100 তো বাড়া, টোনটাকে 100 তো বাড়া, 100 একটু কেন। মাশাআল্লাহ, বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরুদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরহেজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইরা, হাজিরানি মাহফিল, আমার পশ্চিম পাড়া 12 বিঘা কলোনি গ্রামবাসী নেককার পরহেজগার দিন দরুদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরহেজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইরা, পর্দার আড়ালে উপস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক, বাস্তব কথা বলছি, বহু জায়গায় গেছে কিন্তু এরকম নিয়ামতি জলসা খুব কম দেখেছি। বহু জলসা করেছে, এরকম নিয়ামতি জলসা খুব কম দেখি। ছোট ছোট বাচ্চা ছেলেরা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে খাটাখাটনি করে জান্নাতের বাগান কায়েম করেছে, ঠিক না বেটা? আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদিম আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের, বিশেষ করে ছোট্ট ছোট্ট ভাইদের দিনের পর দিন পরিশ্রম মেহনতের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নয় এবছরও যারা জওয়ানে আয়েশা আলী সওয়াব ঈদে মিলাদুন নবী, বিলাদা শরীফ, বিশ্ব নবী দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা, জান্নাতের বাগান, আসাসুল খাস, ইসালে সওয়াব, সবর সানির মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে কবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব, আজ আপনারা প্রত্যেকে নিজেদের মূল্যবান সময় ব্যয় করে, কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। বিশেষ করে আমি আপনি মুসলমান, আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে বর্তমান দিনে বাঁচিয়ে রাখাটা খুবই কঠিন, খুবই দুষ্কর হয়েছে, ঠিক না বেটা? আজকে লক্ষ্য করুন, আমি আপনি মুসলমান, আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। আজকে প্রত্যেকটা ম্যাক্সিমাম মুসলমান দুনিয়ার মায়া, মমতা, ভালোবাসায় এতটাই জড়িয়ে পড়েছে, দুনিয়ার মোহে এতটাই মেতে উঠেছে, ভাই ভাই সম্পর্ক, বাপ বেটা সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, বন্ধু বন্ধুত্ব সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? আজকে লক্ষ্য করুন, বাপ বেটাকে বোঝে না, বেটা বাপকে বোঝে না, ভাই ভাইকে বোঝে না, বড় ভাই ছোট ভাইকে বোঝে না, ঠিক না বেটা? আজকে মুসলমান দাবিদার, একই গ্রামে বসবাস করি 50, 100, 200, 500, 1000, 2000 মুসলমান। আজকে মুসলমান পাড়ায় মুসলমানদের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নাই, ঠিক না বেটা? আজকে লক্ষ্য করুন, আজকে নিজেরা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য নিজেদের ঈমান, আমল, আকীদা গুলো, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা গুলোকে আজকে নিজেরা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব, আপনারা প্রত্যেকে নিজেদের হিংসা, অহংকার, তাকাব্বুর, দ্বন্দ্ব, বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে
আমাকে আপনাকে সকলকে নিজেদের বিভেদ ভুলিয়ে, হিংসা ভুলিয়ে, দ্বন্দ্ব ভুলিয়ে, কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে পাশাপাশি এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? আমি হয়তো আপনার পাড়ায় আপনার গ্রামে নতুন, এর আগে দেখেছেন আপনার গ্রামে আসতে যে আপনার গ্রামে নতুন, এমনিতে ভাই দূরে দূরে জলসা লিই না, 100 কিলোমিটার উঠতে জলসা লিই না। বিশেষ করে কমিটি ছোট ছোট ভাইয়েরা কি এমন ধরা ধরেছে, নাচারে নিতে বাধ্য হয়েছে। তবে এমন একটা সময় নিয়ে এসেছে, না বলতে ভালো লাগবে আর না আপনাদের শুনতেও ভালো লাগবে, কি ঠিক না বেটা? এমন একটা সময় না বলতে ভালো লাগবে আর না আপনাদের শুনতেও ভালো লাগবে। আর তারপরও ভাই অনেকটা জার্নি করে আসতে হয়েছে, বুঝতে পেরেছেন? তা যাই হোক, তারা ফিরে আওলাদ যখন এসেছে আপনাদের খেদমতে, দুটো কথা বলে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে অনুমতি চাই, তারপরে কয়েকটা প্রশ্ন করি, তারপরে নসিহত শুরু করি। ঠিক তদরূপ আজকেও অনুমতি চাইব, আপনারা অনুমতি দেবেন, কয়েকটা প্রশ্ন করব, আশা রাখি আপনারা সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, কেমন ওয়াজ করব? আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে ওয়াজ করব। কারণ ভাই সাফেরি সিদ্দিকীর নাম শুনলেই না কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে, কি হয় না ভাই? আমার নাম শুনলে কিছু কিছু মানুষের অ্যালার্জি বেড়ে যায়, বুঝতে পেরেছেন? কারণ কিছু গতকালকে যখন কমিটি ভাইদের ফোন করে বলছি, ভাই কি হবে, দূরে জলসা, বলছে ভাইজান আপনি না এলে কিন্তু সমস্যা হবে। কেন? কিছু কিছু মানুষ বলে যে দাওয়াত নিয়ে আসে না, কি তাই তো নাকি? দাওয়াত নিয়ে আসে না। আমি তখন বললাম, ভাই এটা জানি না আপনারা কাকে দাওয়াত দিয়েছেন আর কে আসেনি, তবে আপনারা দাওয়াত দিয়েছেন সাফেরিকে। এক হাত ছাড়া যদি বজ্রের হাত পরে তাও যাও, যদি আল্লাহ সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে, যে হসপিটালে ঢুকতে না হয় আর হাত পা না ভাঙে, যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, এক হাত ছাড়া বজ্রের হাত পড়লেও ইনশাআল্লাহ যাব, বুঝতে পেরেছে? এসেছি ভাই, খারাপ মনে নেবেন না, কারণ আমার নাম শুনলে কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে। কারণ একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, টোটাল এই গত সিজনে 111টা, কটা? 111টা জলসা আমার ক্যান্সেল করিয়েছে এলাকার কিছু কিছু মানুষ। কালকে জলসা, আজকে গিয়ে বলে কে কে আছে রা, নামগুলো বল। যখনই আমার নাম দেখা, সাফেরি ক্যান্সেল কর। কেন না ক্যান্সেল কর? ও আসলে জলসা করতে দেবো না। তুই থানায় ফানায় একে ওকে ফোন করে হুমকি ধুমকি শুরু হয়ে যায়। কেন, কি হয়েছে? হই হট্টগোল শুরু হয়ে গেছে। এলাকার কিছু আমার আব্বাজান ঘর থেকে বেরিয়েছে, কালকে জলসা আজকে চিল্লাচিল্লি করছিস কেন, ঝগড়া করছিস কেন? দেখেন না চাচা, ভাইজানকে দাওয়াত দিয়েছি 1 বছর আগে, 1.5 বছর আগে, 2 বছর আগে, আর ইনারা এসে বলছে ক্যান্সেল করতে হবে, আমরা পারবো না। এই দিকায় কি হয়েছে? সাফেরি কোনো দল করে না, তা করে না। কোন দলের ঝান্ডা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করে না, তা করে না। কোন দলের হয়ে প্রচার প্রসার করে না, তা করে না। তাহলে অসুবিধাটা কোথায়? না একটু চড়া চড়া ভাষায় কথা বলে তো সহ্য হয় না, চড়া চড়া ভাষায় কথা বলে তো সহ্য হয় না। ভালো করে বুঝবে, আমার ভাষাটাই কিন্তু এরকম, বুঝতে পেরেছে? আমার ভাষাটা এরকম। আমি যাকে ধরি ভাই একদম সেই জোঁকের মতো ছাড়ি না, বুঝতে পেরেছে? যাকে ধরি জোঁকের মতো ছাড়ি না। খারাপ মনে নেবেন না ভাই, তো আমার অভ্যাস কিন্তু এটা। তা সেজন্য ভাই জানতে চাইছি, আপনারা বলেন কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আপনারা যেভাবে বলবেন আমি
আমি সেভাবে ওয়াজ করব। তবে আমি আগে বলে দিই, আমি শাফিঈ, আমি মনে করি আমার জন্য তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা হারাম, আমি পারি না। তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে আমি পারি না, আমি মনে করি আমার জন্য হারাম। ভালো করে বুঝবে, যদি আপনারা বলেন যে তেলা মাথায় তেল দেন তাহলে দায়ী আপনারা হবেন। কারণ শুধু আমি শাফিঈ বলে না, টোটাল উলামা সমাজের জন্য তেলা মাথায় তেল দিয়ে কথা বলাটা হারাম। ভালো করে বুঝবেন। বিভিন্ন জায়গায় জলসায় যাই তো কমিটি ভাইরা বলে, ভাই যান আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদ করে বেড়ে গেছে, গাঁজা করে বেড়ে গেছে, তারি করে বেড়ে গেছে, সুদ করে বেড়ে গেছে, গ্রুপ লোন বেড়ে গেছে, মহিলা সমিতি বেড়ে গেছে, লটারি বেড়ে গেছে, জুয়া বেড়ে গেছে। এখন মোবাইলে আবার ওই কি একটা বেরিয়েছেন এনএফটি নাকি, 20,000 টাকা রাখলে 45 দিনে 40 হয়ে যায়, 40,000 টাকা রাখলে 45 দিনে 80,000 হয়ে যায়। বুঝতে পেরেছেন? এনএফটি না সব কি সব বেরিয়েছে, সব হারাম ব্যবসা। তা ভাইজান একটু ভালো করে বলবেন, মুসলমানের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নাই, একটু ভালো করে বলবেন। আমি চিন্তা করছি তাই তো ভাইকে বলেছি, বলেন আপনি একটু উঠে ভালো করে বলবেন। আমি চিন্তা করছি তাই তো, যদি আমি স্টেজে উঠে যদি মদ, গাঁজা, তারি, জুয়া, লটারি, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন এদের বিরুদ্ধে বলি, তাহলে আমাকে আগামীতে আর দাওয়াত দেবে না, বেটারা খেপে যাবে, ঠিক না বেটা? কি বেনামাজির বিরুদ্ধে বলি বেনামাজি খেপবে, বেরোজগারের বিরুদ্ধে বলে বেরোজগার খেপবে। যদি মুসলমানের একতা ঐক্যের কথা বলি নেতারা খেপে যাবে, তাহলে আগামীতে আমাকে আর কেউ দাওয়াত দেবে? জোরে বলেন, আর দাওয়াত দেবে না, গ্রামে ঢুকতেও দেবে না। কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলেই হলো, কি ঠিক না বেটা? তা ভাই খারাপ মনে নেবেন না, ওটা আমি পারি না। আমি মনে করি শুধু শাফিঈ সিদ্দিকীর একার জন্য না, টোটাল উলামা সমাজ, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, পীর সাহেব, পীরজাদা, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, প্রত্যেকটা উলামা সমাজদের জন্য তেলা মাথায় তেল দিয়ে কথা বলাটা হারাম। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, যারা দেখছে চোখের সামনে মারামারি হচ্ছে, কাটাকানি হচ্ছে, হানাকানি হচ্ছে, চোখের সামনে শরিয়াতের বারখিলাফ চলছে, চোখের সামনে লটারি, জুয়ার আড্ডাখানায় মুসলমান লটারি খেলছে, হারাম ইনকাম করছে, চোখের সামনে মুসলমান গিয়ে হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব গিয়ে প্রতিবাদ করে না, খারাপ মনে নেবেন না। আমি বলে যাচ্ছি, যারা তেলা মাথায় তেল দিয়ে কথা বলে, আমার চাকরি চলে যাবে, আমার এটা হয়ে যাবে, আমার ওটা হয়ে যাবে, আমাকে আগামীতে দাওয়াত দেবে না, তাহলে ওর পিছনে একটা দায়িত্ব, বেকাজাল ইমাম বলে নামাজ পড়াটাও হারাম, চলবে না। খারাপ মনে নেবেন না ভাই, ওর পিছনে একটা দায়িত্ব, বেকাজাল ইমাম বলে নামাজ পড়াটাও চলবে না, হারাম। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ফতোয়া নিয়ে নেবেন। সেই জন্য ভাই জানতে চাইছে, আপনারা বলেন কেমন ওয়াজ করব, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায়? সকলে মিলে বলে, সহ্য করতে পারবেন তো ভাই? সকলে মিলে বলেন, তেলা মাথায় তেল দিলে তেল বেশি লাগে, তেলা মাথায় তেল দিলে তেল বেশি লাগবে, আবার মাথায় মল চালে মাথাতেও কথা বলে না, লাগবে। তাহলে আপনারা বলেন কি ওয়াজ করব, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায়? সকলে মিলে বলেন, সহ্য করতে পারবেন তো? এই কথা বলেন না, পারবেন তো? দেখা যাক ইনশাআল্লাহ। ভাই প্রথম প্রশ্ন, বলেন তো রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সত্য বলবেন, মিথ্যা বলবেন, আমার আল্লাহ পাক দেখছেন। সত্য বলবেন, মিথ্যা বলবেন, কার ভালোবাসা? আল্লাহ রাসূলের ভালোবাসা। ভালোবাসেন আপনারা? ঠিক বলছেন, জানের থেকে বেশি না কম? সকলে মিলে বলেন না, কি উল্টো পাল্টা কথা বলছেন? আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসে?
ঠিক করে বলেন, বেশি? মিথ্যা না তো? কতজন বলছেন হ্যাঁ আল্লাহ রসুলকে জানের থেকে বেশি ভালোবাসি? হাতটা উঁচা করে দেখান তো দেখি একবার। ভালোবাসেন না? হাত তোলে সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামিয়ে দেন। আর একবার কষ্ট দেবো, আজ আপনারা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে হাজির হয়েছেন। এই মুসলমান, আপনি কে? আপনার পরিচয়টা কি? সকলে মিলে বলেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? কথা বলে না, বলে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে বসেছেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? সকলে মিলে বলে উম্মতে মুহাম্মাদি। তাহলে আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, এরা কি আল্লাহ পাকের বান্দা না? এরা কি রাসূলের উম্মত না? তাহলে আপনার পরিচয়টা কি? আপনি কে? যে মুসলমান। ঠিক বলছেন? মুসলমান আপনারা? কথা বলে না। মুসলমান খাঁটি না ভেজাল? সকলে মিলে বলেন খাঁটি না ভেজাল? কতজন ভেজাল একটু হাত তুলবেন। আর কতজন বলছেন খাঁটি মুসলমান? ছাতিরা চওড়া করে হাত উঁচা করে একবার তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না, খাঁটি মুসলমানের আওয়াজ এটাই। সকলে মিলে ঝুলে দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। সত্য বললেন না মিথ্যা? সকলে মিলে বলেন মিথ্যা বললেন। মিথ্যা খারাপ মনে নেবেন না ভাই। হাত তুলে আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান। লজ্জা করে না? আপনি খাঁটি মুসলমান? যদি আপনারা খাঁটি মুসলমান হতেন তাহলে এই মুসলমান খাঁটি মুসলমানের হাতে কোনোদিন মদ গাঁজা তাড়ি উঠতো? জোরে বলেন খাঁটি মুসলমান কোনোদিন জুয়ার আড্ডাখানায়, লটারির আড্ডাখানায় গিয়ে লটারি জুয়া খেলতে পারতো? জোরে বলেন খাঁটি মুসলমানের বাড়িতে বাড়িতে কোনোদিন বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকতে পারে? জোরে বলেন। আজকে আপনি আওয়াজ দিয়ে বলছেন আপনি খাঁটি মুসলমান। আপনারা বলুন খাঁটি মুসলমান কোনোদিন বেনামাজি হতে পারে? সকলে মিলে বলেন বেরোজগার হতে পারে? আজকে আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান। এই মুসলমান, খাঁটি মুসলমান কোনোদিন মিথ্যুক, ধোঁকাবাজ, কায্যাব হতে পারে? সকলে মিলে বলেন পারে না। আওয়াজ দিয়ে বললেন খাঁটি মুসলমান। লজ্জা করে না? যদি আপনি খাঁটি মুসলমান হতেন তাহলে আর এক মুসলমানের ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা সম্পদগুলোকে আপনি হরণ করতে পারতেন। গরিবের হক, একটি মিসকিনের হক আপনি মেরে খেতে পারতেন। জোরে বলুন। খাঁটি মুসলমানের কোনোদিন কথার দ্বারায়, জবানের দ্বারায়, ভাষার দ্বারায়, হাতের দ্বারায়, ব্যবহারের দ্বারায় আর এক মুসলমানকে কষ্ট দিতে, কাঁদাতে পারে, দুঃখ দিতে পারে? জোরে বলছেন পারে? পারে না। খাঁটি মুসলমান কোনোদিন মসজিদ, মাদ্রাসা, মক্তব, কুরআন পাকগুলোকে কাঁদাতে পারে? বলে আজকে আওয়াজ দিয়ে বলেন খাঁটি মুসলমান। পাড়ার মসজিদ গুলো একতলা থেকে দুতলা হয়েছে, মুসল্লি নাই। মাদ্রাসাগুলো, মক্তবগুলো একতলা থেকে দুতলা হয়েছে, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য মুসলমান নাই। আজকে বাড়িতে বাড়িতে কোরআন পাকগুলো পড়ে আছে, ওই পুকার খুরাক হচ্ছে, আর সোলার বাসা বাঁধছে, কোরআন পাক তেলাওয়াত করনে ওয়ালা নাই। ঠিক না বেটা? আজকে আওয়াজ দিয়ে বলছেন আপনি খাঁটি মুসলমান। কোনটা নাই আমার আপনার কাছে? কোনটা না বলেন? আজকে আওয়াজ দিয়ে বলছেন আমি খাঁটি মুসলমান, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কচু পোড়া ভালোবাসে। খারাপ মনে নেবেন না। আওয়াজ দিয়ে বলেন জানের থেকে বেশি ভালোবাসে। মিথ্যা বললেন।
বাস্তব বলছি মিথ্যা? যদি আপনি আল্লাহ পাককে সত্যকারে ভালোবাসতেন, রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসতেন, তাহলে মুসলমান আজকে আমার আপনার চোখের সামনে একের পর এক মসজিদগুলো শহীদ হচ্ছে, মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, একের পর এক মাদ্রাসাগুলোকে সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে, দেশদ্রোহী শিক্ষা দেওয়া হয় বলে মাদ্রাসাগুলোকে বন্ধ করার চক্রান্ত হচ্ছে। আজকে আমার আপনার চোখের সামনে আল্লাহ পাকের নামে সম্পদ, ওয়াকফ সম্পত্তিগুলোকে হরণ করার চক্রান্ত করছে। কটা মুসলমান আওয়াজ তুলেছেন বলেন? বলে এতে কিছুদিন আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় আওয়াজ দিয়ে তো বললেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি। কদিন আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় একজন বিজেপির পা চাটা নেতা দালাল লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল্লাহ পাকের নামটা লিখে তার পাশে কুৎসিত গালাগালি করেছিল। আপনারা বলেন কজন আওয়াজ তুলেছিল? বলে কজন আওয়াজ তুলেছে? আপনার বারাইপুরে কদিন আগে শুনেন তো, শুনেছেন তো? কোথায় ওটা? আপনারা বলুন, কদিন আগে আপনার এলাকায়, আপনার থানায়, আপনার জেলায় কদিন আগে মসজিদের ভিতরে একজন বিজেপির দালাল ঢুকে গিয়ে মিম্বারে পিচ্ছাপ করেছে, কোরআন পাকের সাথে গুস্তাখি বেয়াদবি করেছে। তাহলে আপনারা বলুন কটা মুসলমান আওয়াজ তুলেছে? শাফেরি সিদ্দিকীর বিরুদ্ধে একটা বাজে কমেন্ট করলে, শাফেরি সিদ্দিকীর বিরুদ্ধে বাজে গালাগালি লিখলে, আমার এলাকার নেতার বিরুদ্ধে বাজে কমেন্ট করলে জেল জরিমানা হয়ে যাবে, রাস্তা অবরোধ হয়ে যাবে, জেলা জুড়ে আন্দোলন হবে, রাজ্য জুড়ে আন্দোলন হবে, ঠিক না বেঠিক? আর যিনি আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, যিনাকে জানের থেকে বেশি ভালোবাসলেন, তাহলে তিনাদের শান মান ইজ্জতকে রক্ষার জন্য আপনার জবানটা বন্ধ হয়ে গেল কেন? বলে আপনি বুবা হয়ে গেলেন কেন? তার মানে একটাই কারণ, আপনার ঈমানটা কারো হাতে বিক্রি করে দিয়েছেন, ঠিক না বেঠিক? খারাপ লাগছে আপনার? লাইন চেঞ্জ করব? আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আপনার আওয়াজ নাই, গর্জন নাই, আপনি বুবা হয়ে গেলেন। কারণটা কি? কারণটা মনে হচ্ছে এটাই, আপনার ঈমান আমল আকীদাটা কোন মানুষের কাছে আপনি সঁপে দিয়েছেন, বিক্রি করেছেন, তাই তো নাকি? খারাপ লাগছে আপনাদের? আজকে দেখেন, লক্ষ্য করে 1000 মুসলমান ঘর, এত বড় মুসলিম পাড়া, এখানে জান্নাতের বাগান কায়েম করা হচ্ছে, এখানে কটা মুসলমান হাজির হয়েছে বলেন? বলেন কেন? আমাদের যত দিন যাচ্ছে ইমানি পাওয়ারটা কমছে, ঠিক না বেঠিক? ইমানি পাওয়ারটা কমছে। আর আওয়াজ দিয়ে বলছি, আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি। ভাই কত ভালোবাসেন? আর আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসেন? একটু বলে অন্যদিকে যাব, একটু বলে অন্যদিকে যাব। একদিন নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে কথাবার্তা বলছে, আলাপ আলোচনা করছে। হঠাৎ করে নবী আমার বললেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে নিয়ে এভাবে আল্লাহ পাকের দয়ার জান্নাতে বসে বসে কথাবার্তা বলবো। হঠাৎ করে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল আমি রাসূল আমার কাছে এসে আমাকে সালাম দেবে। আমি রাসূল সালামের উত্তর দিয়ে প্রশ্ন করব, কি ব্যাপার ভাই জিবরাইল, হঠাৎ করে আপনি আমার কাছে কেন? হুজুর বিয়াদবি মাফ করবেন, আল্লাহ পাক আমাকে জাহান্নামে পাঠিয়েছিলেন। কেন? কেন? জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। হুজুর আমি জিবরাইল যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালাম, আমাকে জাহান্নামীরা চিনতে পেরে যায়। কানতে কানতে জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে বলে, এ আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল, এ আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল, আমরা দুনিয়া জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামায় ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়ে গেছে। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটা বেঁচে আছে। আমাদের নাজাতের জন্য আমাদের রাসূলকে গিয়ে সালাম দেবেন, একটু দোয়া চাইতে বলবেন।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপনা মাগারা নবী, এতিমেসি নবী আমার গুনাহগার উম্মতিদের জাহান্নামের আযাবের কথাটা শুনে নবী আমার দেওয়ানা হয়ে গেলেন, নবী আমার উন্মাদ হয়ে গেলেন। আগার নবী আমার থাকতে পারলেন না, জান্নাতের সিংহাসনে বসে বসে বিকট আওয়াজ করে ইয়া কাবলু উম্মতি, ইয়া কাবলু উম্মতি বলে জান্নাতের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। ওই সময় নবী আমার জাহান্নামীদের জন্য এতটাই দেওয়ানা হয়ে গেলেন, এতটাই উন্মাদ হয়ে গেলেন, নবী আমার নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আগারে নবী আমার শের মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেললেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে জাহান্নামের দিকে ছুটতে লাগলেন। ইয়া কাবলু উম্মতি, ইয়া কাবলু উম্মতি বলে নবী আমার ছুটে 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 যাচ্ছেন। ওই সময় জাহান্নাম দেখতে পাই, হায় হায় হায়, আমি জাহান্নাম একই দৃশ্য দেখতে পাই। যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আসছে, গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় জাহান্নাম থাকতে পারে না, বিকট আওয়াজ দিয়ে চিৎকার করে বলতে লাগে না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আপনি আমার কাছে আসবেন না। আগার নবী আমার গুনাহগার উম্মতিদেরকে এতটাই মোহাব্বত করেন, এতটাই পিয়ার করেন, গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাগলের ন্যায় ছুটে 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 গিয়ে নবী আমার জ্বলন্ত জাহান্নামের আগুনের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলবেন না? জাহান্নামের সামনে কে দাঁড়িয়েছে? সকলে মিলে বলেন কে? রাসূল। কি ঠিক না বেটি? কাদের ভালোবাসে? কি কথা বলে না? কাদেরকে বাঁচাবার জন্য? আমাকে আপনাকে বাঁচাবার জন্য, ঠিক না বেটি? তাহলে আপনারা বলেন রাসূল পাকের শান মান ইজ্জতকে বাঁচাবার জন্য কতজন ছুটেছে বলেন? রাসূল পাকের শান মান ইজ্জতকে রক্ষার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, শরিয়াতকে বাঁচাবার জন্য, কোরআনের ইজ্জতকে রক্ষার জন্য, মুসলমান হয়ে মুসলিম সমাজকে বাঁচাবার জন্য কটা মুসলমান ছুটেছেন বলেন? বলেন। আজকে আওয়াজ দিয়ে হাত তুলে বললেন রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসে। একজন আছেন হাত তুলে বলতে পারেন যে ভাইজান জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও করে চলছে? কেউ আছেন ভাই? কি দোয়া করে দেবো নাকি ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দিই? যদি বলেন তাহলে এখনো দিয়ে দেবো, কারণ 12টা পার হয়ে গেছে তো ভাই। বারোটা পার হয়ে গেছে, তাহলে কি দোয়া করে দিই? একাদশ আল্লাহুম্মা ঠিক আছে ওয়া আলী সাইয়্যিদুনা মাওলানা। তো ভাই সাহেব কেউ আছেন যে ভাইজান জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূলের একটা সুন্নাত পাকড়াও করে চলছে, আল্লাহ পাকের একটা হুকুম পাকড়াও করে চলছে? কেউ আছেন বলেন? হাত তো তুলে বলে দিলেন রাসূলকে ভালোবাসি কতটা। আর আজকে রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে
জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের পরোয়া করলেন না, পাগলেন নাই। ইয়া হাবলুম্মতি, ইয়া হাবলুম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পেরে যায়। কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর, আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়েছে। হুজুর, জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু চানটুকু বেঁচে আছে। আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চান, একটু ফরিয়াদ করেন। নবী আমার থাকতে পারলেন না। জাহান্নামীদের কান্না শুনে, জাহান্নামীদের গর্জনটা শুনে নবী আমার এক কদম দু কদম করে জাহান্নামের দিকে এগোতে আরম্ভ করলেন। জাহান্নাম দেখছে গতি খারাপ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিমেসি নবী আমার থাকতে না পেরে যখন জাহান্নামের দিকে এগোতে লাগলেন, ওই সময় জাহান্নাম থাকতে না পেরে বিকট আওয়াজ করে বলতে লাগে, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না। আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। হুজুর, আর কি আসবেন না, ওই জায়গায় দাঁড়িয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জাহান্নাম আপনার কাছে অনুরোধ করছি, আর আগে আসবেন না। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জাহান্নাম আমাকে অর্ডার করুন, ওই জায়গা থেকে আমি জাহান্নাম আমাকে হুকুম করুন। আওয়াজ দিয়ে একবার বলুন, এই জাহান্নাম, এই জাহান্নাম, আমি আল্লাহ পাকের রাসূল তোকে হুকুম দিলাম, তোকে অর্ডার দিলাম, এই মুহূর্তে জাহান্নামের ভিতর থেকে আমি রাসূল আমার যত গুনাহগার উম্মতি গুলো আছে তাড়াতাড়ি করে আমি রাসূল আমার সম্মুখে বাইর করে দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি একবার হুকুম দেবেন, একবার অর্ডার দেবেন, আমি জাহান্নাম সঙ্গে সঙ্গে জাহান্নামের ভিতর থেকে যত আপনার গুনাহগার উম্মতি গুলো আছে জাহান্নামের আগুন থেকে বাগির করে দিয়ে আপনার সম্মুখে কাতারে কাতারে দাঁড় করিয়ে দেব। ওই সময় নবী আমার কোনো কথা শুনলেন না। গুনাহগার উম্মতিদের জন্য নবী আমার এতটাই দেওয়ানা হয়ে গেলেন, এতটাই ফিদা হয়ে গেলেন। নবী আমার ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যায়। হবে না? জাহান্নামের আগুনে ঝাঁপ দিলেন কে? এই সকলে মিলে বলেন না, কথা বলেন। জাহান্নামের আগুনে ঝাঁপ দিলেন কে? বলে কে? রাসূল। আমার আপনার কি হয়? চাচা? হ্যাঁ, আমার আপনার চাচা হয়? ফুপা? কে? আমার আপনার কে? সকলে মিলে বলে শুধু রাসূল। আমার আপনার শুধু রাসূল, আর কিছু না। নাজাতের কান্ডারি আমার আপনার নবী, আর কিছু? পয়সাকে তিনি শুধু আমার আপনার নাজাতের কান্ডারি না, তিনি শুধু আমার আপনার নবী না, তিনি শুধু আমার আপনার রাসূল না, তিনি আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার জীবন, আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার শেরে তাজ। যদি বাঁচতে হয় বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর যদি মরতে হয় মরবো। জোরে বলুন, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ঠিক না বেঠে? রাসূলকে নেতা বলে মানেন আপনারা? সকলে মিলে বলেন। সরদার বলে মানেন? নিজের জীবন বলে মানেন? সকলে মিলে বলেন মানেন? কতজন বলছেন রাসূলকে সরদার বলে, নেতা বলে মানি?
একটু যাচাই করব ভাই। আমাদের দেশে আমাদের রাজ্যে যাদের জন্য মুসলমানের সম্পর্ক নাই, যাদের জন্য বাপ বেটা সম্পর্ক নাই, যাদের জন্য ভাই ভাই সম্পর্ক নাই, চাচা ভাইপো সম্পর্ক নাই, পাড়াপড়শি সম্পর্ক নাই, মুসলমানের মারামারি কাটাকাটি হানাহানি করছে, এদেরকে নেতা বলে মানেন না রসুলকে নেতা বলে মানেন? সকলে মিলে বলবে হ্যাঁ, রসুলকে নেতা বলে মানেন? ঠিক বলছেন? কতজন বলছেন রসুলকে নেতা বলে মানি? তো হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। শুরুয়া হালাল বুটুয়া হারাম, তাই তো নাকি? শুরুয়া হালাল বুটুয়া হারাম। রসুলকে নেতা বলে মানি, নীতি মানি না, আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি, তাই তো নাকি? হ্যাঁ ভাই, মৌলী সাহেব গাছে জলসা, স্টেজ থেকে নেমেছে, বহুত দূরে বাড়ি ফিরতে হবে, 6-7 ঘন্টার রাস্তা। বাড়িওয়ালাকে বলে বাবা কি খাবার তাড়াতাড়ি করে নিয়ে এসো। খাবার নিয়ে এসছে, একটা প্লেটে ভাত, বড় পড়া গামলায় 1 গামলা তরকারি। কি হতে? হুজুর তরকারি। খোলো কি আছে, খুলে কি ওটা? হুজুর মুরগি। মুরগি দেখতে পাচ্ছি, কি মুরগি, দেশি না পোল্ট্রি? হুজুর পোল্ট্রি। হ্যাঁ পোল্ট্রি। আমি তো বাবা পোল্ট্রি খাই না। তাহলে কি হবে? কি হবে বাবা? গরুর গোস্ত আছে? যে হুজুর না, গরিব মানুষ তো। বাবা মাছ আছে? যে হুজুর না, মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম, গরিব মানুষ 500 টাকা নিয়ে বড় বড় মুরগি দেখে সবটাই নিয়ে চলে এসছে হুজুর, আর সব রান্না করে আপনাকে দিচ্ছি। আমাদের পোল্ট্রি খাই না বাপ, খাবো কি দিয়ে? ডাল সবজি আছে, আলু ভর্তা আছে। যে হুজুর না, তাহলে খাবো কি দিয়ে? সাদা ভাত। বাড়িওয়ালা বলে হুজুর সাদা নুন আনবো। বলিস কি, সাদা নুন চটকে খাবো? একটা কাজ কর, পোল্ট্রি তো খাই না, ঠেলে ঠেলে গোস্তগুলো সরিয়ে দিয়ে সুরোটা দে। কি বললো? সুরোটা দে। শুরুয়া হালাল আর বুটুয়া হারাম, ঠিক নেবে? ঠিক বৈশাখে খারাপ মনে নেবেন না। রসুলকে নেতা বলে মানি, নীতি মানি না, আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। নির্লজ্জ বেগায়া মুসলমান। আজকে আমি আপনি মুসলমান, দিকে দিকে লাঠি ঝাঁটা জুতো, খাবো না তো কারা খাবে? খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব কথা বলছি, মিলিয়ে আজকে আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে সবাই ব্যবহার করছে, ঠিক না বেঠিক? একই না বলেন? যদি আজ আমি আপনি মুসলমান, আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত মেনে চলতাম, রাসূলের হুকুম মেনে চলতাম, রাসূলের আদর্শ মেনে চলতাম, রাসূলের নীতি মেনে চলতাম, তাহলে মুসলমান পৃথিবীর কোনো পাওয়ার, কোনো ক্ষমতা আমাকে আপনাকে টলাতে পারত? সকলে মিলে বলে পারতো। মির্জাপুর কে ছিল? ইতিহাস তো আপনারা পড়েছেন। মির্জাপুর কে? আবু জেহেল। মির্জাপুর কে? কার ঘরের ছেলে? জোরে বলেন। মুসলমানের ঘরের ছেলে, ঠিক না বেঠিক? আচ্ছা কার সাথে মির্জাপুরি করেছিল, মুনাফেকগিরি করেছিল? কার বাচ্চার সাথে? জোরে বলেন। কার বাচ্চার সাথে? মুসলমানের বাচ্চার সাথে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। মুসলমানের বাচ্চার সাথে মুনাফিকগিরি করেছে। কলেমার ঘরের বাচ্চার সাথে গাদ্দারি করেছিল। আপনার নামাজ পড়ানেওয়ালার ঘরের বাচ্চা নামাজ পড়ানেওয়ালার ঘরের ছেলের সাথে মুনাফিকগিরি করেছিল, ঠিক না বেঠিক? কিসের জন্য বলেন তো? কিসের জন্য? টাকার জন্য, পান্ডিলের জন্য, চেয়ারের জন্য, গদির জন্য, সিংহাসনের জন্য, নিজের নামটাকে সমাজে হাইলাইট করার জন্য, বড় নেতা, বড় বাদশা হওয়ার জন্য, বড় কোটিপতি হওয়ার জন্য, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। হয়েছিল, হতে পেরেছিল? জোরে বলেন না। পারেনি।
কারণ মীর জাফর যদি গাদ্দারি না করত মুসলমানের সাথে, কারণ মীর জাফর রাসূলের আদর্শ নীতি সুন্নাত ভুলে গিয়েছিল, ঠিক না বেঠিক? ভুলে গিয়ে গাদ্দারি করেছিল বলে ইংরেজ সরকারের 200 বছর শাসন শোষণ ও অত্যাচার জুলুম আমরা মুসলমান সহ্য করেছি। আজও পর্যন্ত ইংরেজকে তাড়িয়েও আজ পর্যন্ত আমি আপনি মুসলমান শাসন শোষণ ও অত্যাচার সহ্য করছি, ঠিক না বেটা? যদি মীর জাফর যদি গাদ্দারি না করতো তাহলে আজকে ক্ষমতা কাদের? এই জোরে বলেন না, ভালো করে বুঝবেন। আমি এখানে কারোর বিরুদ্ধে বলার জন্য আসিনি, কারোর পক্ষে বলার জন্য আসিনি। আমি একমাত্র মুসলমানের পক্ষে, মুসলমানের হয়ে বলার জন্য এসেছি। বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন ভাই। আজকে কথা বলতে গিয়ে ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, যদি অনুমতি দেন বলবো। একজন মহিলা, অসৎ চরিত্রের মহিলা, তাকে পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে, নেকা হয়েছে, পুরুষের সাথে তার মহিলাটার নেকা হয়েছে কম বেশি 8 বছর। কত বছর? 8 বছর। 6 বছরের বাচ্চা। ক বছরের বাচ্চা? 6 বছরের বাচ্চা। ভাই এখন তো জামানা চলছে জানেন তো আপনারা, সব ফোনে 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 হাই হ্যালো হচ্ছে, কি ঠিক না বেটি? যে ফোনগুলো দেখছেন না, স্মার্টফোন, কি ঠিক না বেটি? ভালো না খারাপ এগুলো? সকলে মিলে বলেন না, ভালো না খারাপ? ভাই আমি মনে করি এগুলো জাহান্নাম, এগুলো জাহান্নাম। মোবাইলের যত ভিতরে যাবেন জাহান্নাম আর তত গভীরে নামবেন, ঠিক না বেটি? বাস্তব বলছে। কারণ এই মোবাইলটা 1% কাজে লাগে। কোনটা? ছেলে আছে বিদেশে, বাপ আছে ঘরে, ওই ভিডিও কলিং এ একটু কথা হলো, ছেলে বাপের মুখ দেখলো, বাপ ছেলের মুখ দেখলো, মা ছেলের মুখ দেখলো, ছেলে মায়ের মুখ দেখলো, জান ঠান্ডা হয়ে গেল। একটু ফোনে কথা হলে জান ঠান্ডা হয়ে গেল, ঠিক না বেটি? এটাই উপকার, বাকি সব টোটালটাই ক্ষতি আর ধ্বংস আর ধ্বংস, ঠিক না বেটি? ভাই ফোনে ফোনে 8 বছরের সংসার, একটা পুরুষের সঙ্গে সম্পর্ক হয়ে গেল, ম্যাক্সিমাম দিনে ঘটছে না? ঘটছে না? এই জোরে বলেন, হচ্ছে না? হয়নি? ভাই ফোনে ফোনে আলাপ, ছেলে বলে ওখানে চলে এখানে চলে, মেয়ে বলে যাবো কি করে? বাঁধা কে হচ্ছে? বাঁধা কে হচ্ছে? স্বামী। আর কথা, আমার কথা বুঝতে পারছেন আপনারা? সকলে মিলে বলেন না, বুঝতে পারছেন? বাঁধা কে হচ্ছে? ছেলে আর স্বামী, ঠিক না বেঠিক? বাচ্চা আর স্বামী। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়। হঠাৎ করে ছেলেটা 2-3 দিন ফোনের সুইচ অফ করে দেয়, আবার চালু করে। কি হলো? ওসব জানি না, আমি যেটা বলছি শুনবে। ঠিক আছে দাঁড়াও, আজকে রাস্তা ক্লিয়ার করব। কে বলছে? মহিলাটা। আজকে রাস্তা ক্লিয়ার করব। স্বামী গেছে অফিসে, অফিস থেকে যখন ফিরছে ঘরে ভাত খাবে, তরকারিতে বিষ মাখিয়েছে। কাকে খাইয়েছে? যে স্বামীকে, বাচ্চাটাকেও খাইয়েছে। স্বামীকেও মারলো, বাচ্চাকেও মারলো। কার জন্য? ওই পরপুরুষের জন্য। ভালো করে বুঝবেন। এবারে ফোন করছে, হ্যালো কি হয়েছে? গাড়ি নিয়ে এসো, রাস্তা ক্লিয়ার। তার মানে স্বামীকেও সাইজ করেছি, বেটাকেও সাইজ করেছি, সোনা দানা টাকা পয়সা যা কিছু ছিল সব পটলি বেঁধেছি, তুমি এসো। তাহলে আপনারা বলেন, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই ছেলেটার মনটা ধরপর করবে না? করবে না? এই জোরে বলেন না, করবে না? করবে না? করবে। তাহলে এবারে বলেন ওই ছেলেটা কি ভাববে? যে কদিন চলবো সতর্ক ভাবে থাকবো। এ বেটি 8 বছরের সম্পর্ক, স্বামীকে মারলো, 10 মাস 10 দিন বাচ্চাকে গর্ভে ধারণ করে আমার জন্য 6 মাসের সম্পর্কের জন্য মেরে ফেললো। এ বেটি আবার অন্য কোনো ছেলের পাল্লায় পড়ে আমাকেও মেরে ফেলবে, ঠিক না বেটি? তবে যে কদিন চলবো সতর্ক ভাবে, বেটির টাকা পয়সা সোনাদানাগুলো হাতিয়ে শিবরে বানিয়ে তাড়িয়ে দেবো, ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না। আজকের দিনে, বর্তমান দিনে, এ পশ্চিম বাংলা ভারতবর্ষে বর্তমান দিনে কিছু কিছু মানুষ, আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে ওই রকম অসৎ চরিত্রের মহিলার মতো ভাবে।
কারণ এ মুসলমান 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, 5000 টাকার জন্য, 10,000 টাকার জন্য যদি নিজের জাত ভাইয়ের মাথা ফাটাতে পারে, 10,000 টাকার জন্য জাত ভাইকে মার্ডার করতে পারে, 5,000 টাকার জন্য জাত ভাইয়ের বাড়ি ভাঙতে পারে, 2,000 টাকার জন্য জাত ভাইকে গ্রাম থেকে তাড়াতে পারে, তাহলে এ বেটারাও কোনো না কোনো দিন ওদের জন্য, চেয়ারের জন্য আমাদেরকে সাইজ করে চেয়ারটা কিনে নেবে, ঠিক না বেঠে? তবে যে কদিন পাই পেয়েছি ইউজ করে ছিপরে বানিয়ে ছেড়ে দে, ঠিক না বেঠে? লক্ষ্য করুন কি হচ্ছে না ভাই? যত বড় বড় মুসলমান ব্যবসায়ী লক্ষ্য করুন, বড় বড় মুসলমান ব্যবসায়ী, যত বড় বড় মুসলমান কোটিপতি, যত বড় বড় মুসলমান চাকরিজীবী, তাদের বাড়িতে বড় বড় মুসলমান নেতা, তাদের বাড়িতে ইডি, সিবিআই, গোয়েন্দা, পুলিশ ঢুকিয়ে বিভিন্ন রকম ভাবে তাদেরকে ফাঁসিয়ে ডানাগুলো ছেটিয়ে দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? হচ্ছে না কাহিনী? সকলের কাছে অনুরোধ করো, মুসলমান জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। এখনো সময় আছে, যদি বাঁচতে চান শান্তিতে, দিন দুনিয়া আখিরাতে, তাহলে মুসলমান আপনার ভাষা আলাদা হতে পারে, মুসলমান আপনার গঠনটা আলাদা হতে পারে, গায়ের কালার আলাদা হতে পারে, মুসলমানের বাড়ি আলাদা হতে পারে, মুসলমানের খাদ্যটা আলাদা হতে পারে, প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আকীদা আলাদা হতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আমাদের আওয়াজটা এক করার দরকার আছে না নাই? আছে না নাই? সকলকে বলছি মুসলমান এক কাজে লাগবে, আর না হলে এই নামে তাল পুকুর ঘটি ডোবে না। নাম মুসলমান, খাঁচা মুসলমান, বডি মুসলমান, সাইনবোর্ড মুসলমান, ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর, ঠিক না বেঠিক? এই চকোবার দেখেছেন? চকোবার চকলেট আইসক্রিম দেখেছেন তো? পুরোটাই চকলেট, তাহলে ওপরটাই পাতলা করে চকলেট আর ভিতরটাই সাদা, ঠিক ওই রকম নাম মুসলমান, সাইনবোর্ড মুসলমান, বডি খাঁচা মুসলমান, ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে থাকবে। তা সকলের কাছে অনুরোধ করে বলবো, এখনো সময় আছে, আমার আপনার কেউ নেই বর্তমান দিনে আছে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমরা মুসলমান, আমার আপনার কেউ আছে? এই জোরে বলেন, কেউ নেই, কেউ নেই। এই গত পরশুদিনে নদিয়ায় জলসায় গিয়েছিলাম, গত পরশুদিনে নদিয়ায় জলসায়